মুসলমান লিখতে 6টা অক্ষর লাগে। প্রথম অক্ষর মিম, মিমের দ্বারা তোমাকে ইঙ্গিত করা হচ্ছে তোমার মৃত্যু সামনে আছে, তুমি যা কিছু করো মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। দুনিয়াতে আসার ক্ষেত্রে সিরিয়াল আছে, যাওয়ার ক্ষেত্রে কোনো কি নাই, সিরিয়াল নাই। আছে নাকি যাওয়ার ক্ষেত্রে সিরিয়াল নাই? যাওয়ার ক্ষেত্রে কোনো সিরিয়াল নাই, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। টুডে অর টুমরো, আজ না হয় কাল আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহকে আমাদেরকে এমনি সৃষ্টি করেছেন। আল্লাহ ডিড নট ক্রিয়েট আস টু ইট, ড্রিঙ্ক এন্ড বি ম্যারিড। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ অনর্থক তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার কাছে তোমাদেরকে আসতে হবে না? আল্লাহ বলেন কি, যে আমি তোমাদেরকে গুড্ডির মতো গুড়ির মতো ছাড়াইছি, মানে ছেড়ে দিয়েছি। যেমন সকালবেলা বা আসরের সময় এই জয়দরকান্দি করিমপুরের ছেলেরা বিকাল বেলা যখন বাতাস হয়, বাতাসের মধ্যে গুড়ির সামনে একটা সুতা বেঁধে নাটায়ের মধ্যে সুতা ছাড়তেই থাকে, গুড়ি উপরে উঠতেই থাকে, উঠতেই থাকে, উঠতেই থাকে। বাতাসে একবার ডানে যা একবার বামে যা। গুড়ি যেন মালিকরে বলতেছে, মালিক আমি অনেক দূরে চলে আসছি, তোমার কাছে আমি যেতে পারবো না, আমি যাবো না। যেই মাত্র বিকাল বেলা সূর্য ডুবে যায়, তখন কিন্তু ছেলে পেলে বলে সূর্য ডুবে যাচ্ছে, তখন ছোট ছোট সেই ছেলেরা নাটার মধ্যে সুতা বলতেই থাকে, বলতেই থাকে। তখন গুড়িটা যত উপরেই থাকুক না কেন, এই গুড়িটা আস্তে আস্তে মালিকের কাছে চলে আসে। ঠিক তেমনি ভাবে আপনাকে আল্লাহ 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, 150 বছর, 200 বছর, 250 বছর, 500 বছর, 1100 বছর আল্লাহ হায়াত দান করছেন। যেই মাত্র তোমার বিকাল বেলা সূর্য ডুবে যাবে, মনিবের দরবারে তোমাকে পাকড়াও হতে হবে। ঠিক না বেঠি? আরো জোরে বলে ঠিক না বেঠি? আল্লাহর দরবারে আমাদেরকে জবাব দিহি করতে হবে। ভাইরা আমার, তৃতীয় নম্বর, মুসলিম শব্দটা মুসলমান লিখতে মুসলমানি হরফে শশকে দানি, একে মিম আস্তে মৌতে খুদ বদানি, দুম সিনাস সেজদা করদান সতর করদান নাফিফাস, সুয়াম লাম আস্ত জাযা ফুরদান লতিফাস। মুসলমান লিখতে কি অক্ষর হইল লাম। লামের দ্বারা হলো তোমাকে হালাল খাবার খেতে হবে, হারাম খাবার খাওয়া যাবে না। এই কথা জয়দরকান্দি করিমপুরের মুসলমান ভাইরারে বলি। তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল্লামা পাকিস্তানের বড় বিদগ্ধ আলেম তিনি লিখেছেন যে কেউ যদি হারাম টাকা সোয়াবের নিয়তে মসজিদে বা কাউকে দান করে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। বুঝেন নাই কথা? মাআরিফুস সুনান তিরমিজির শরহ, এজন্য হারাম টাকা সোয়াবের নিয়তে দান করা যাবে না। তৃতীয় নাম্বার হলো যে মুসলমান, পরে একটা মিম আছে, সেই চতুর্থ নাম্বার মিমের দ্বারা হইল যে কে চার মিমে দিগার দর নওয়াসুদ মোহাব্বত বা খুদা ও মুস্তাফা সুদ। মুসলমান লিখতে চতুর্থ অক্ষর মিম, ওই মিমের দ্বারা ইঙ্গিত করা হয় মহব্বত রাখতে হবে আল্লাহর সাথে, রাসূলের সাথে। আমি মারে ভালোবাসি, আব্বারে ভালোবাসি, তবে আমার আল্লাহর চাইতে বেশি না। কারণ আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার মালিক। আমার আল্লাহকে আগে মহব্বত করতে হবে, অন্য কাউকে নয়। পঞ্চম আলিফ, সেটা হলো আমানত। কে পঞ্চম আলিফ আজওয়াই আমানত। মুসলমান লিখতে পঞ্চম অক্ষর হলো আলিফ। আলিফের দ্বারা উদ্দেশ্য হলো আমানত। মুসলমান তুমি যাই করো না কেন, তোমার মধ্যে আমানতদারি থাকতে হবে, বিশ্বাস। কে শশন নুনে নফি কারদান যে হুরমাত। মুসলমান ষষ্ঠ নম্বর অক্ষর হলো নুন, অর্থাৎ তুমি হারাম থেকে বেঁচে থাকতে হবে। তো ভাইরারে আমার, আমি অপ্রাসঙ্গিক কথা চলে গেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন জাতির পিতা। বুখারী হাদিস
মানিদ্দা ইলা গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু ফাল জান্নাতু আলাইহি হারাম। কেউ যদি জেনে শুনে বুঝে ভিন্ন ব্যক্তিকে পিতার পরিচয় দেয় তার উপরে জান্নাত হারাম। কন্না নাউজুবিল্লাহ। আমরা জয় দরগান্দিতে কেউ আমেরিকা আছে, লন্ডন আমেরিকা ইউরোপ দেশে আছে কেউ? ওই দেশে থাকলে যদি ছেলে হয় তাহলে মেয়ে থাকলে ছেলের নে, মা বাপের পরিচয় আরেকটা দিয়ে নেয়নি, জানেন না আপনারা কেউ? যারা ওয়েস্টার্ন কান্ট্রিজ, যে কথাগুলো শুনলে জিহ্বার আগায় পানি চলে আসে। Why I cannot understand this? আমরা বিষয়টা কেন বুঝি না? আল্লাহ রাসূল বলেন জেনে শুনে বুঝে যদি কেউ ভিন্ন ব্যক্তিকে পিতার পরিচয় দেয় তাহলে তার উপরে জান্নাত হারাম হয়েছে। এই ভাই কি ওয়াজে সমস্যা হচ্ছে নাকি? এই ভাই ওয়াজ করতেছে, আপনার কথা বন্ধ করে দিন। সামনে আসেন, আপনারা একটু তোরে এইদিকে চলে আসেন। অনেকে মুরব্বীরা আছে, এদিকে চলে আসেন। তো আলহামদুলিল্লাহ, আসলে আলোচনা আমি দীর্ঘক্ষণ করব না, যেহেতু আমাদের মূল তিনি চলে আসছেন, তিনি করবেন। কিন্তু আপনাদেরকে বিষয়টা বোঝাবার জন্য বলছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আয়াতের ব্যাখ্যায় চলে আসছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘর যখন সংস্কার করেন, সংস্কার করার এবার প্রশ্ন হলো কাবাঘর কয়বার তৈরি হয়েছে? জালালাইন শরীফের ব্যাখ্যা গ্রন্থ হাশিয়াতুস সাবিয়া আলা তাফসীর জালালাইন এর মধ্যে উল্লেখ করা হয় আল্লাহর ঘর কাবা এই পর্যন্ত 10 বার নতুন ভাবে সংস্কার করা হয়েছে। বানা বাইতা রাব্বিল আরশি আশরুন ফাখুযুহুম মালাইকাতুল্লাহিল কিরামু ওয়া আদামু ফাশিসু ওয়া ইব্রাহিমু সুম্মা আমালিকু কুসাইয়ুন ওয়া কুরাইশুন ক্বাবলা হাদাইন জুরহুমু ওয়া আবদুল ইলাহ ইবনু যুবাইর বিন বানা বিনাআন লিহাজ্জাজিন ওয়া হাদা মুতাম্মিমু। আল্লাহর ঘর কাবাকে 10 বার প্রথম তৈরি করছে ফেরেশতারা, এরপর এটাকে সংস্কার করছে আদম নবী, এরপরে সংস্কার করছে ওনার ছেলে শীষ নবী, এরপরে আস্তে আস্তে আসছে ইব্রাহিম নবী। আল্লাহ পাক ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি আমার কাবা পুনরায় একটু মেরামত করো। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন কাবারে মেরামত করবে। তিনি হলেন মিস্ত্রি, যুগালি হলেন ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। ইব্রাহিম আল্লাহর ঘর কাবা সংস্কার করার জন্য জয়দরকান্দি করিমপুরের মুসলমান, আমাদের ঘর যদি কোনো সমস্যা দেখা দেয়, আমরা রিফাইরিং করি, আমাদের ঘরের বিল্ডিং এর কোনো জায়গা যদি ক্ষত দেখা যায়, আমরা মিস্ত্রির শরণাপন্ন হই, তারা রাজমিস্ত্রিরা আমাদের বাড়িটা একটু মেরামত করে দেয়। আল্লাহর নবী ইব্রাহিমকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি আবার কাবাকে পুনরায় সংস্কার করো, তৈরি করো। লম্বা একটা কাহিনী আছে। ইব্রাহিম নবী কাবা যখন বানাইলেন, কাবা বানানোর পরে আল্লাহ পাক ইব্রাহিমরে বললেন, ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি তো আমার কাবা বানাইলা, তুমি আমার কাবারে হজ করার জন্য মানুষকে ঘোষণা দাও। তখনকার মাইকের ব্যবস্থা ছিল না, ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না, সায়েন্সের যুগ ছিল না। আল্লাহ পাক নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি আমার কাবাতে সারা দুনিয়ার মানুষকে ডাক দাও, হে উম্মতে, হে আল্লাহর বান্দা বান্দি, তোমরা কাবা ঘর তওয়াফ করতে আসো, জিয়ারত করতে আসো। ইব্রাহিম নবী আল্লাহর নির্দেশ পালন করতে এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ করেন, ফানাদা আলা জাবালি আবি কুবাইস وقال يا أيها الناس إن ربكم بنى بيتا وأوجب عليكم الحج
فالتفت بوجه يمينا وشمالا وشرقا وغربا فأجاب كل من كتب له أن يحج من أسلام الرجال وأرحام الأمهات لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আল্লাহ নির্দেশ শুনে ইব্রাহিম কাবা তৈরির পরে কুবাইস নামক পাহাড়ে দাঁড়িয়ে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তোমাদের জন্য মহান আল্লাহ একটা কাবা তৈরি করলেন। তোমাদের উপরে আল্লাহ হজ যাদের উপর ফরজ করেছেন, তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে তোমরা তাড়াতাড়ি এসে আল্লাহর ঘর কাবা তওয়াফ করো। তাফসীরের কিতাবে উল্লেখ করেন ইব্রাহিম নবী মাইক ছাড়া পাহাড়ের চূড়া দাঁড়িয়ে যে আওয়াজটা দিয়েছিলেন, ওই আওয়াজটা তার এরিয়া কতটুকু পর্যন্ত পৌঁছেছিল। জয়দরকান্দির মুসলমান গো, আমি এই জায়গাতে মাইকে ওয়াজ করলে বন্দের মানুষ শুনবে না, ঘরের মানুষ শুনবে না। হ্যাঁ মুসলমানরা, আল্লাহ ইব্রাহিম নবীর উপরে কে পরিমাণ শক্তি দিয়েছিলেন। ইব্রাহিম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ইয়া আইয়ুহান নাস বলে যখন তিনি মানুষকে ঘোষণা করলেন তোমরা হজ করো, আল্লাহর বিধান ফরজ, তোমরা হজ করো, এই আওয়াজটা আল্লাহ কতটুকু পৌঁছাইছে। শুধুই কি সৌদি আরব না, না শুধুই কি আবুধাবি না, না শুধুই কি বাহরাইন, কুয়েত, দাম্মাম, কাতার, ইয়ামান, সিরিয়া সেই জায়গার মধ্যেই না, না আল্লাহর কোরআনের তাফসীরে লিখতে গিয়ে লেখেন ইব্রাহিম নবীর আওয়াজটা আল্লাহ সারা দুনিয়াতে তখনকার সময় যারা ছিল সবার কানে তো আল্লাহ পৌঁছায় দিয়েছে। এমনকি মায়ের পেটের ভিতরে যে বাচ্চা আসছে, যেই বাচ্চারা এখনো দুনিয়াতে আসে নাই, আল্লাহ তার কান পর্যন্ত পৌঁছায় দিয়েছে। শুধু এতটুকুই নয়, মিন আসলাবির রিজাল, বাবা বিয়ে করে নাই, এখনো যুবকটা বিয়ে করে নাই, 5 বছর 10 বছর 20 বছর পরে বিয়ে করবে। তার পৃষ্ঠদেশ থেকে যে আল্লাহ নুতফা তৈরি করেছেন, সিমেন্ট টেস্ট যেই সিমেন্ট বীর্য তৈরি করেছেন, ওই বীর্যের মধ্যে যেই সন্তানটা আসবে কিয়ামতের আগে, আল্লাহ তার কান পর্যন্ত এই আওয়াজ পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর ঘর কাবা তৈরি করার পরে সারা জগতের মানুষকে ডাক দিলেন, ইব্রাহিম নবী কাবা বানাইলেন। আমাদের জয়দরকান্দি করিমপুরের মুসলমান গো, আমরা যদি কারো বাড়িতে কাজ করি, আমরা যারা লেবার বাইরে আছি, শ্রমিক বাইরে আছি, তখন আমরা মালিকের কাছে বিকাল বেলা গিয়ে বলি, মালিক আমার, আমি তোমার বাড়িতে 5 দিন 7 দিন 2 দিন কাজ করলাম, আমার পারিশ্রমিকটা দিয়ে দাও, টাকাটা দিয়ে দাও। মালিক তখন তার টাকা দিয়া দে। এ জয়দরকান্দির বড় লোকরা রে, আল্লাহর নবীর হাদিসটা ভালোভাবে শুনবেন। নবী বলেন আতুল আজিরা ক্বাবলা ইয়াজুফা আরাকাহু, তোমরা যারা মালিক আছো, শ্রমিকের গায়ের শরীরের গাম শুকাইবার আগে আগে তাদের কাছে তার প্রাপ্যটা আদায় করে দাও। জয়দরকান্দির মুসলমান রে, অনেক জমিদার আছে মানুষরে শ্রমিকরে কাটায় 3 দিন 7 দিন 1 মাস, তার পিছনে পিছনে ঘুরতে ঘুরতে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যায়, এমন দুনিয়া আছে না না? এ হাজিরে গাজিরে আল্লাহর নবীর উম্মত, যে লোকটাকে তোমার পিছনে ঘুরাইতেছো, ওই লোকটারে তো আল্লাহ একদিন ধনী বানাইতে পারে। আর যেই লোকটাকে তুমি ঘুরাইতেছো, এমন হইতে পারে তার বাড়িতেও তুমি শ্রমিক হিসাবে কাজ করতে পারো। ঠিক। কষ্ট হয়েছে আপনাদের? না। বিষয়টা বোঝাবার জন্য আপনাদেরকে একটা ঘটনা বলি। একজন নারী, খুবই সুন্দরী, রূপসী, অপরূপা, সুশ্রী, সুঠামদের অধিকারী, আদরের দুলালী, পূর্ণিমার চাঁদ, ওই নারীটাকে বিয়ে দিল স্বামীর ঘরে, সংসার চলতেছে, দিন আসে রাত্র যায়, রাত আসে দিন যায়, সপ্তাহ যায়, মাস আসে মাস যায়, বৎসর আসে। এইভাবে তাদের দাম্পত্য জীবন বড় মধুর সুখীময় দাম্পত্য জীবন। হঠাৎ করে একজন ভিক্ষুক গিয়া তার বাসার সামনে দাঁড়াইছে। আল্লাহু কারীম, মাগো আমি বড় গরিব, মাগো আমি বড় অভাবী, মাগো আমার পেটে খাবার নাই, দয়া করে তুমি আমার কিছু খাবার দাও। জয়দরকান্দির মুসলমান, আবু দাউদ 2য় খণ্ডের হাদিস, যে লিসাইলি হকুন ওয়ালাউ জাআ আলা ফারাসিন, ভিক্ষুক তোমার উপরে হক আছে, যদিও সব ভিক্ষুক
তার ভিক্ষা করতে গিয়ে গাড়ি নিয়ে আসে, তবু তোমার কাছে হাত পাতলে তারে তুমি কোনো কিছু দিয়া দিও। ওই ওয়াবাবি ভিক্ষু ওই মহিলাটার বাড়িতে গিয়া বলে, আম্মা গো, আমার পেটে বড় খিদা, আমি বড় অভাবী, আমি বড় অসহায়, আমার সন্তান কয়েকটা অনাহারে, দয়া করে মা গো আমাকে তুমি কিছু ভিক্ষা দাও না। সঙ্গে সঙ্গে মহিলাটা স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে কিছু জিনিস নিয়ে আসলেন, আনার পরে তারে দিলেন, তারে খাওয়াইলেন, বড়াইলেন, দেওয়ার পরে দিয়া স্বামী বড় কৃপণ ছিল, স্বামীটা রেগে গেছে, হে বিবি আমার পারমিশন ছাড়া তুমি কেন ভিক্ষা দিলা? ওই মহিলাটা বলল, আমার স্বামী গো, আল্লাহ লোকটারে ভিক্ষুক হিসেবে বানাইছে, আমাদেরকে জমিদার বানাইছে, আমাদের দুয়ারে এসে আল্লাহু কারীম বলে ভিক্ষা চাইছে, আমিও তো মানুষ, সেও তো মানুষ, একটা কুত্তারে কুত্তা দেখলে দয়া আসে, আর আমি একটা আশরাফুল মাখলুকাত মানুষ, আমার দরবারে আল্লাহু কারীম বলে কোন মানুষ আসলো, আমি তারে ভিক্ষা না দিয়া কিভাবে ফিরাইতে পারি? এ স্বামী গো, আমি আমার নৈতিক দায়িত্ব মোরালিটি পালন করতে গিয়া ভিক্ষুকের হাতের মধ্যে ভিক্ষা দান করলাম। সঙ্গে সঙ্গে স্বামী শুধু রাগ হইতেছে, কৃপণ মানুষ কিন্তু মানুষ দিতে ভালো লাগে না, শুধু আনিস বিসমিয়ার মধ্যে নাই। সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা কোন বিবাদ সৃষ্টি হয়ে গেল, তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল, একটা কেওয়াস ফাটল সৃষ্টি হয়ে গেল। এক পর্যায়ে বলে, যাও মুখের মেয়ে, তোরে আমি 3 তালাক দিয়া দিলাম। সঙ্গে সঙ্গে মহিলাটা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসিয়া শুধু কাঁদে, আয় আল্লাহ রে, আমি কি অপরাধ করলাম? ভিক্ষুকরে ভিক্ষা দেওয়ার কারণে আমার সুখের সংসারটা ভেঙে গেল, আমার সুখের সংসারটা তছনছ হয়ে গেল, ছারখার হয়ে গেল, আমি এবার যাব কোথায়? শুধু কান্নাকাটি করে নামাজ পড়ে রোজা রাখে, আল্লাহরে শুধু ডাকে। হঠাৎ করে এক বড় লোক, তার আগে বউ মারা গিয়েছিল সম্ভবত, ওই লোকটা বিয়ার প্রস্তাব বিভিন্ন জায়গা পাঠা, কেউ তার মন মুআফেক হয় না। হঠাৎ করে ওই নারীটার সন্ধান পেল, নারীটার কাছে বিয়ের প্রস্তাব পাঠালো। বিয়ের প্রস্তাবের পরে তখন সেই মেয়েটা অ্যাকসেপ্ট করলো, হ্যাঁ ঠিক আছে আমি বিয়ে বসবো। এবার তার যখন বিয়ে হয়ে গেল, বিয়ের পরে যখন, সংক্ষেপে বলতেছি ভাইরা মনে কষ্ট নিয়েন না, বিয়ের পরে যখন তারে বাড়ির মধ্যে উঠানো হইলো, মেয়েটা দেখে আগের স্বামীর চাইতে আরো বহু ধনী স্বামীর বাড়িতে আসছি, নিজের মধ্যে বড় আনন্দ উৎসাহ। হঠাৎ করে দিন যায়, রাত আসে, সপ্তাহ যায়, মাস আসে গো। কিছুদিন পরে একটা ভিক্ষুক তার দরজার মধ্যে আইসা, মা গো দয়া করে আমারে ভিক্ষা দাও, আমি বড় বোকা মানুষ, আমি বড় ক্ষুধার্ত মানুষ, আমি বড় এতিম, আমি বড় অসহায়, আমার সন্তানদের নিয়ে সংসার চলে না, মারে তুমি আমারে কিছু দাও না, বড় খাবার, বড় পেটে খিদা। ও মুসলমান ভাইরা রে, জমিনে কাজ করলে 1 বল 1.5 বল ভাত খাওয়া যায়, পেটে খিদা। গরিব লোকরে বাসি তরকারি দিলে তার কাছে পোলাও ফুরমা বিরিয়ানির মতো লাগে। অনেক ধনী লোক আছে, তাদের বিয়ে বাড়িতে আপন গরিব শাস্ত্রর বাইরে দাওয়াত দেয় না, অথচ তার বাড়ির খাবার ডেইনের মধ্যে পড়ে। অনেক ধনী লোক এমন আছেন, এক ফকির লোক, এক তারা গরিব মানুষ, একটা গরিব মানুষ, ওই গরিব মানুষটা তার পাশের বাড়ি, আরেকটা ঘটনা বলতেছি, পাশের বাড়ির মধ্যে বিয়ে হচ্ছে, ওই মহিলাটার স্বামী ছিল রিকশার ড্রাইভার, গরুর গোশত খাবার তাদের কোনো এবিলিটি ছিল না। হঠাৎ করে পাশের বাড়ির মধ্যে আগামীকাল বিয়া, গরু আনছে, সবাই ছেলেরা খুশি। এবার ছোট্ট পিচ্চিটা মারে আইসা বলে, আম্মা গো এদের বাড়িতে গরু আনছে, আগামীকাল সবাই করবে, আমি গরুর গোশত খাইতাম। এবার ওই মহিলাটা চিৎকার করে বলে, আব্বা গরিবের ঘরে জন্ম নিলাম, আমাদেরকে তো দাওয়াত দিবে না? রিকশার ড্রাইভার স্ত্রী বলে, বাবা তুমি কষ্ট নিও না, বড় লোকের খাবার আগামীকাল হবে, আজকে তো আমাদেরকে দাওয়াত দিবে না। পরের দিন হয়ে গেছে, সকালবেলা আনন্দ উল্লাস করে, এই আনন্দ উল্লাসের মধ্যে সময় যাইতেছে, ভাত খাইতেছে। এই ফাঁকে দিয়া ওই ড্রাইভারের শ্রমিক, যে রিকশার ড্রাইভার, তার ছেলেটা বলে, আম্মা অমুকের ছেলে পাবেল রুবেল তারা যাইতেছে, আম্মা আমারে দেন না কেন? গো বাবা গো, আমরা গরিবের ঘরে জন্ম নিয়েছি, আমাদেরকে দাওয়াত দেয় নাই, দাওয়াত ছাড়া যাওয়াটা ঠিক হবে না গো বাবা। এইভাবে ছেলেটা চিৎকার করতে করতে
জোহর হয়ে গেল, খাবার খায় না, ঘরের মধ্যে শুটকির তরকারি আর পাশের বাড়ির মধ্যে গরুর গোশতের গ্রাম আসতেছে। ছেলে বলে, আম্মু আমি ভাত খাবো না গরুর গোশত না দিলে। যতই তারে বোঝা ততই সে আরো রেগে যায়। এইভাবে ছেলেটা পেটের খিদায় ভীষণ ঘুমিয়ে গেল। সন্ধ্যা যখন হয়ে গেল, ড্রাইভার বাড়িতে আসলো। আসার পরে দেখে বিবির চোখ দিয়ে ঝরঝর করে পানি ছাড়তেছে। তখন স্বামী জিজ্ঞাসা করে, বিবি তোমার আমি কোনদিন কাজ করে দেখি না, তোমার চোখ দিয়া পানি, তুমি আমার বাড়িতে কেন কাঁদতেছ? তখন বলে, স্বামী তুমি রিক্সার ড্রাইভার তা আমি জানি, তুমি বড় মানুষ নামাজি তাও আমি জানি, তোমার ঘরের সংসার করি আমি কোনোদিন কষ্ট নেই নাই। আজকে যে আমাদের পাশের বাড়ির মধ্যে এমন একটা অ্যারেঞ্জমেন্ট ব্যবস্থা করা হচ্ছে, তার বন্ধুদের কথা শুনি এই মাসুম বাচ্চাটা পেটের ক্ষুধার্ত অবস্থা ঘুমায় গেছে। এই তোর কান্দির মুসলমান, লাখ টাকা দাও উমরা করো, আল্লাহ তোমার উমরা কবুল করবেন না। তোমার স্বাস্থ্য ভাই অনেক কষ্টে আছে। উমরা করা ফরজ না, ওয়াজিব না। বছরে বছরে উমরা করো। তোমার কত এতিম ভাইয়ের আছে, তোমার এতিম বাতিদা আছে, তোমার পাশে কত অভাবী মানুষ আছে, গরিব মানুষ আছে। মুসলিম বুখারী আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড 236 পৃষ্ঠা হাদিস। আল্লাহর রাসূল বলেন, আইয়ুমা মুসলিমিন কাসা মুসলিমান সাওবান আলা আওরা কাসাহুল্লাহু মিন খুদুরিল জান্নাহ। নবী বলেন, আমার কোন উম্মত যদি আরেকটা গরিব মানুষের শরীরে একটা কাপড় তুইলা দেয়, লঙ্গি নাই বেচারা যদি লঙ্গি দেয়, আমি মিথ্যা বললে আল্লাহ আমার জিহ্বা কেটে দিবে। নবী বলে, একটা মানুষের গায়ের মধ্যে কাপড় উঠায়া দিল, আল্লাহ তারে জান্নাতের কাপড় পরায়া দিবে। সুবহানাল্লাহ। ওয়া আইয়ুমা মুসলিমিন ওয়া আইয়ুমা মুসলিমিন আতামা মুসলিমান আলা জুইন আতামাহুল্লাহু মিন তিনারিল জান্নাহ। কোন ক্ষুধার্ত মানুষের কাছে যদি একটু খাবার উঠায়া দেয়, আল্লাহর নবী বলে তারে জান্নাত থেকে খাবার উঠায়া দিবে। সুবহানাল্লাহ। ওয়া আইয়ুমা মুসলিমিন সাকা মুসলিমান আলা জামাইন সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাখতুম। নবী বলে, কেউ যদি পানির তৃষ্ণা হয়, কোন ব্যক্তি যদি বলে, ভাই গো আমার পানির তৃষ্ণা ধরছে, আর সে যদি আল্লাহকে খুশি করার জন্য পানি দেয়, আমার নবী বলে, উম্মত কাল হাসরের ময়দানে আমার রাহিকুল মাখতুম হাউজে কাউসারের পানি তোমার কপালে নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে কষ্ট দিয়েন না। ওই নতুন বিবাহিতা যেই মহিলাটা আগে বিধবা ছিল, ওই নারীটা যখন গেল নতুন স্বামীর বাড়িতে, যাওয়ার পরে হঠাৎ করে কয়েক মাস পরে একজন ভিক্ষুক গিয়া বলে, মাগো আমি বড় ক্ষুধার্ত অভাবী, আমাকে কিছু খাবার দাও না। ওই মহিলাটার তো দ্বিতীয় স্বামী। এবার ঘরের ভিতর থেকে পর্দা ফাঁক করে দেখে একটা লোক, সঙ্গে সঙ্গে তাকায় দেখে সে তো আমার প্রথম স্বামী। ওই মেয়েটা ইচ্ছে মতে তারে ভিক্ষা দিল, খাবার দিল, সব কিছু দিল। দেওয়ার পরে কাঁদতেছে, চোখ দিয়ে পানি আসতেছে। স্বামী জিজ্ঞাসা করে, বিবি আমার তুমি ভিক্ষা দিলা, লোকটারে কত কিছু করলা, তুমি কান্নাকাটি করো কেন গো বিবি? তুমি তো বড় মহব্বতের, তুমি তাহাজ্জুদ গুজার মানুষ, আমি তোমারে অনেক ভালোবাসি, আমি তো তোমারে কষ্ট দেই নাই, তুমি কেন কাঁদো? সঙ্গে সঙ্গে বলে, স্বামী আমার, আপনি জানেন আমি আগে বিবাহিতা ছিলাম, আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে। কইটা তো আমি জেনে শুনেই তোমাকে বিয়ে করেছি। স্বামী মনে কষ্ট নিবেন না। যেই লোকটা দরজায় দাঁড়িয়ে আছে, ওই লোক এক সময় শত কোটি টাকার মালিক ছিল। আমি তার ঘরের ভিক্ষা দেওয়ার কারণে সে আমাকে ছেড়ে দিয়েছিল। আল্লাহ তারে ভিক্ষার তাল দিয়ে আমার দরবারে পাঠায়া দিল। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াদুহা
والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر নবী কোনদিন এতিমরে ধমক দিবেন না ওগো নবী কোনদিন ভিক্ষুকরে ধমক দিয়া কথা বলবেন না হে দরবার মুসলমানরা আল্লাহ তার নবীকে এই ডিক্লারেশনের মাধ্যমে গোটা জগতের মানুষকে বুঝাইতে চাচ্ছেন আল্লাহর নবী সারা দুনিয়ার ইতিমের অভিভাবক ছিলেন আল্লাহ কেন নবীরে নির্দেশ দিলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার আপনি নবী ইতিমদেরকে আপনি নবী যারা ভিক্ষুকদেরকে ধমক দিবেন না এর মানে হলো নবী আপনার কোন উম্মত যেন কোন ভিক্ষুককে ধমক দিয়া কথা না বলে